থোরের হাতুড়ি মিওলনিয়র কিভাবে বানানো হয়েছে এবং থোর কিভাবে এই হাতুড়ি লাভ করেছে। এমসিইউর সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টারগুলোর মধ্যে থোর অন্যতম। আমি নিজেও এমসিইউর সকল ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে বেশি থোরকেই পছন্দ করি। তার অ্যাটিটিউড, তার পাওয়ার, আর সবচেয়ে বেশি মুগ্ধকর এবং আশ্চর্যের বিষয় তার এই হাতুড়ি। জানা অনেক তথ্য আশেপাশে ঘুরছে। থোরের হাতুড়ি নিয়ে কোটি মানুষের মনে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকে জানেন না যে এই হাতুড়ি কিভাবে থোরের কাছে এলো। চলুন আজ জেনে নিব থোর এবং থোরের হাতুড়ি মিওলনিয়র সম্পর্কে এ টু জেড সকল তথ্য। কিভাবে এই হাতুড়ি এলো, কিভাবে বানানো হলো এই হাতুড়ি ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করা হবে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই বলে নিচ্ছি, সকল তথ্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা, তাই ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। মার্বেল কমিক্স নর্স পুরাণ এবং জার্মানিক পুরাণ হিসেবে থোরের স্টোরি তিন রকম, তবে আমরা আজ মার্বেল ইউনিভার্সেরটাই আলোচনা করব। তাছাড়া মুভির থোর আর নর্স জার্মানিক পুরাণের থোর এর স্টোরিতে আকাশ পাতাল তফাৎ রয়েছে, তাই মার্বেল কমিক অনুসারে বর্ণনা করা হবে। প্রথমে জেনে নিব হাতুড়ি কী দিয়ে বা কোন উপাদান দিয়ে তৈরি। থোরের হাতুড়ি মিওলনিয়র বানানো হয়েছে একটি মৃত নক্ষত্র বা নিউট্রন স্টারের পদার্থ হতে। আবার এও বলা হয়েছে যে এটি উরু নামক এক ধাতু হতে বানানো হয়েছে। আমার মতে মুভি অনুসারে এটি উরু নামক পদার্থ দিয়েই বানানো হয়েছে। উরু এক প্রকার ধাতু যা বৈহিক সকল প্রকার আঘাত শক্তি সকল কিছু শুষে নিতে পারে। এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ধাতু, একে ভাঙা করা প্রায় অসম্ভব। যেভাবে হাতুড়ি তৈরি করা হয়েছিল, হাতুড়ি তৈরি করেছিল বামনরা সম্ভবত সাবার টালফহাইম নামক রিয়েলমি রাজ্যের অধিকারী। তারা মহাবিশ্বের সেরা কারিগর। তাদের কারুকার্য অসম্ভবকেও সম্ভব করতে পারে। একদা এক সময় অন্য কোনো রাজ্য হতে হামলা চালায় বামনদের রাজ্যে। তখন এসগার্ডের রাজা ওডিন বামনদের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তাদের রক্ষা করে। এতে বামনরাও ওডিনের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে যায়। সেই থেকে বামনদের দিয়ে এসগার্ডের সকল অস্ত্র বানানো হতো, কারণ বামনদের কারিগরি দক্ষতা ছিল সকলের ঊর্ধ্বে। একসময় মাদার অফ থান্ডার সকল রিয়েলমি রাজ্যগুলোকে ধ্বংস করে ফেলেছিল তার বর্জ্য তুফানের শক্তি দিয়ে। এসগার্ডের রাজা ওডিন তাদের এসগার্ডকে রক্ষা করার জন্য ডাল হয়ে দাঁড়ালেন, কিন্তু কোনো মতেই থান্ডারের সাথে পেরে উঠছিলেন না, কারণ তার শক্তি অসীম। এমত অবস্থায় ওডিন সেই উরু ধাতুকে থান্ডারের সামনে এসে ধরলেন, আর উরু ওই পুরো থান্ডারকে গ্রাস করে ফেলে। আগেই বলেছিলাম এটি এমন এক পদার্থ যা যে কোনো শক্তি আঘাতকে শোষণ করে নিতে পারে। এভাবে ওডিন ওই থান্ডারকে উরু এর মধ্যে বন্দী করে ফেলেন। যেহেতু এবার উরু এর মধ্যে শক্তি রয়েছে, তাই তিনি বামনদের বললেন এটা দিয়ে কোনো অস্ত্র বানিয়ে দিতে, কারণ এর মধ্যে প্রচুর শক্তি বিদ্যমান। এদিকে বামনরা উরুকে তাদের নিজ মতো এক রূপ দেয়, আর তা হলো হাতুড়ি। প্রথমে ওডিন সেই হাতুড়ি হাতে নেয় মাত্র ওডিনকে ওই হাতুড়ি উড়িয়ে নিয়ে যায় পুরো মহাবিশ্বে। ওডিন কোনো মতেই এর শক্তিকে কাবু করতে পারছিলেন না। এক পর্যায়ে ওডিন কোনো মতে এটিকে কন্ট্রোল করে এর উপর কিছু জাদুমন্ত্র বা শর্ত আরোপ করে দেন, যে উপযুক্ত ব্যক্তি ব্যতীত এই মিওলনিয়র কেউ তুলতে পারবেন না। মিওলনিয়র তোলার জন্য হতে হবে সবচেয়ে শক্তিশালী অথবা হতে হবে আত্মবিশ্বাসী, ন্যায়পরায়ণ, পরোপকারী। একমাত্র এই গুণের অধিকারী হলেই যে কেউ এই হাতুড়ি তুলতে পারবে, না হলে কখনোই সম্ভব না। এরপর উক্ত সময় ওডিন তার পুত্রের উপর খুশি হয়ে তাকে উপহারস্বরূপ মিওলনিয়র তার হাতে তুলে দেয়, যা অত্যন্ত শক্তিশালী অস্ত্র, বলতে গেলে সবচেয়ে শক্তিশালীও বটে। এভাবেই থোর লাভ করে তার হাতুড়ি। থোর তার এই হাতুড়িকে তার শরীরের একটি অঙ্গ হিসাবে মনে করেন। বলা যেতে পারে এটি ছাড়া সে প্রায় অচল। থোরের হাতুড়ি যে কেউ তুলতে পারবে। থোরও প্রথম এই হাতুড়ি তুলতে পারেনি। থোর যখন এর যোগ্য হয়েছে তখনই এটি তুলতে পেরেছেন। তাছাড়া থোর মুভিতে প্রথম দিকে আমরা দেখতে পেয়েছিলাম থোর তার সকল শক্তি হারিয়ে ফেলেছে, তার যোগ্যতা হারিয়ে ফেলে, যার জন্য সে হাতুড়ি তুলতে অক্ষম হয়ে যায়। আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখেছি ক্যাপ্টেন আমেরিকা হাতুড়ি তুলে নেয়, কারণ তিনি ছিলেন ন্যায় পরোপকারী, যে কিনা নিজের জীবন বিপন্ন করতে এক পা দ্বিধাবোধ করে না। ঠিক এ কারণেই তিনি হাতুড়ি তুলতে পেরেছিলেন। মোটামুটি এই ছিল থোরের হাতুড়ির আসল গল্প। ভালো লাগলে সাবস্ক্রাইব।